দর্শক দেখুন, বিএসএফ এর তরফ থেকে এবার গ্রামের যুবকদেরকেও অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সীমান্তে। এই সব ছবি জম্মু কাশ্মীরে পিওকে লাইন অফ কন্ট্রোল বরাবর যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রামের যুবকদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ। এমনিতেই এইসব গ্রামের যুবকদেরকে নিয়ে আলাদা একটা ফোর্স গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে ভিলেজ ডিফেন্স গার্ড, ভিডিজি, যাদের মূল কাজ হচ্ছে নজরদারি চালানো। এবার তাদেরকেও অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ কোথাও মনে করছে যে প্রয়োজনে তাদেরকেও কাজে লাগানো যেতে পারে বা তারাও কাজে লাগতে পারে, এবং সেই সঙ্গে তাদের নিজস্ব নিরাপত্তা সেটাও একটা ফ্যাক্টর, ফলে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়াটা জরুরি। তো সেই কাজটা শুরু করেছে বিএসএফ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভালো উদ্যোগ, এতে করে ওই দিকের নিরাপত্তা আরো অনেক বেশি আঁটাসাঁটা হবে। এমনিতেই ওই যে এলাকা পিওকে, যেটাকে বলা হয় জঙ্গি তৈরির একটা কারখানা, পাকিস্তান ওখানে জঙ্গি তৈরি করে আর ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে দেয়। এবং ওই যে লাইন অফ কন্ট্রোল যে এলাকা, খুব দুর্গম এলাকা, পাহাড় জঙ্গল যাচ্ছে তাই একটা অবস্থা। তো ওখানে নজরদারি চালানো খুব কঠিন, মোকাবিলা করাটাও খুব কঠিন। তো যাতে করে আর কি এটার অনেকটাই সহজ করা যায়, তার জন্যে লোকাল লোকজনদেরকে যুক্ত করা, একটা আলাদা ফোর্স গঠন করা, তাদেরকে দিয়ে নজরদারি চালানো এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণটাও দিয়ে রাখা, যাতে করে আরো বেশি কাজে লাগানো যায়। তো ফলে দর্শক, এই যে উদ্যোগটা নিয়েছে বিএসএফ, এটা অবশ্যই ভালো উদ্যোগ, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর আমাদের যে লক্ষ্যটা সেটা তো জানেন, পুরোটাকে নতুন করে দখলে নিয়ে নেওয়া। পাকিস্তান এই যে এটাকে নিয়ে রেখে দিয়েছে ইললিগালি, সেটাকে দখল মুক্ত করা, তার অপেক্ষাতে আমরা রয়েছি। তার জন্য ফোর্সকে অনেক বেশি শক্তিশালী হতে হবে আর অনেক পলিসি গ্রহণ করতে হবে, সেটা তো আছেই দর্শক। তবে এরই মধ্যে যে উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি দর্শক, এটা আবারও বলছি, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু দর্শক, শুধু কি ওদিকে করলেই হবে, নাকি এদিকটাকেও দেখতে হবে? পূর্বে বাংলাদেশের দিকে শুধুই কি ওদিকে জঙ্গি ঢুকে যাওয়ার আশঙ্কা, আর এদিকে যেটা চলছে সেটাই কি কম? এদিকে বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটে, সেটাকে আটকাতে হবে না? সেটাকে আটকানোর জন্য পর্যাপ্ত বিএসএফ কি আছে? নাকি এদিকেও সীমান্তবর্তী যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রাম থেকে বাঁচতে হবে, যাকে তাকে নেওয়া যাবে না, বাছাই করা যুবকদেরকে নিয়ে আলাদা একটা ফোর্স গঠন করতে হবে এবং তাদেরকেও প্রয়োজনে অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে? দর্শক কি বলবেন? এই প্রয়োজন কি এদিকে নেই? পূর্ব প্রান্তে এটা যে বিষয়, এটা কি নেই? এদিকে প্রয়োজন নেই? আমি দর্শক রিসেন্ট যে ভিডিও দেখলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে এটা, যেটা দেখে খুব খারাপ লেগেছে যে ভারতের একজন বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে গিয়ে ওখানে কলা গাছে বেঁধে এইভাবে নির্যাতন করা হয়েছে। কিভাবে ধরা হলো? না, উনি নাকি কিছু মানুষ ওখান থেকে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল, তো তাদেরকে তাড়া করেছিলেন। করছিলেন বলে ওনাকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আমি কালকে একটা খবর দেখছিলাম, বাংলাদেশের লোকেরা বলছিলেন যে উনি আমাদের সীমান্তে চলে এসেছিলেন। তা কিন্তু না, বিএসএফ পরিষ্কার বলেছে যে না, ওনাকে অপহরণ করা হয়েছিল, ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল। উনি বাংলাদেশের সীমান্তে চলে যাননি, উনি তাড়া করছিলেন। ওদিক থেকে ঢোকার চেষ্টা হচ্ছিল, অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছিল, উনি তাড়া করেছিলেন। যখন তাড়া করছিলেন তখন আবার কৌশল করে ওনাকে ধরে বাংলাদেশে নিয়ে চলে যাওয়া হয়েছিল। আর উনি একটা কাজ ভুল করেছেন, গুলি চালাননি, যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে এইসব দেখতে হয় না, এইসব হয় না যদি বিএসএফ গুলি চালায়। কেন পেছনে ছুটতে হবে? আরে গুলি চালিয়ে দাও না।
গুলি চালিয়ে দিলে এমনি ছুটবো ওরা, আর কেউ ধরতে আসবে না। আর গুলি না চালিয়ে পেছনে পেছনে ধাওয়া করবো, ছুটবো, ব্যাস কৌশল করে ট্যাপে ফেলে ধরে ফেলা হতে পারে। তো ধরে ফেলা হয়েছিল, ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, তারপর আবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, তারপর ছাড়া হয়েছে। তো এটা খুবই অপমানজনক। আর এটা কেন হয়েছিল? ওই যে পর্যাপ্ত সংখ্যা না, একজন দুজন বিএসএফ এলাকাতে টহল দিচ্ছেন, পর্যাপ্ত সংখ্যা না। আর যেসব মানে যে এলাকা খোলা রয়েছে, এখানে তো আরো অনেক তো সমস্যা রয়েছে না। এখানে তো মানে কাঁটাতারের বেড়া তো দেওয়া যায়নি, এখানে তো সরকার জমি দেয়নি বেড়া তৈরি করার জন্য। তো যেখানে বেড়া নেই সেখানে পায়ে হেঁটে টহলদারি করতে হয় বিএসএফ জওয়ানদেরকে, এবং সংখ্যাটাও পর্যাপ্ত না, দুজন একজন ঘোরাঘুরি করেন, ব্যাস সুযোগ পেলে ধরে নিয়ে চলে যায়। ফলে এখানেও বিএসএফ এর সংখ্যা পর্যাপ্ত না। তো এখানেও দর্শক সেই জন্যই বলছি যে যখন জম্মু কাশ্মীর এলাকাতে লোকাল ছেলেদেরকে ইনভলভ করে একটা এরকম ফোর্স গঠন করা হয়েছে, ভিলেজ ডিফেন্স গার্ড, তো যদি বিএসএফ এর সংখ্যা পর্যাপ্ত না করা যায়, তাহলে অন্তত পক্ষে এই প্রান্তে যেসব সীমান্তে গ্রামগুলো রয়েছে তাদের সেখান থেকে যুবকদেরকে নিয়েও আলাদা একটা এই ধরনের ফোর্স তৈরি করা হোক, এবং তাদেরকেও অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হোক, মাঝে মধ্যে অস্ত্র চালানো হোক, দেখবেন সব ছুটে পালাবে, কেউ ঢোকার চেষ্টা করবে না। ফলে দর্শক যেটা দেখছি পশ্চিম প্রান্তে প্রশিক্ষণের ছবি, আমি তো বলবো যে এই ধরনের প্রশিক্ষণ এই প্রান্তে, পূর্ব প্রান্তেও দেওয়া উচিত, যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আটকাতে হয়, সেটা কিন্তু করা উচিত। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, বা বিএসএফ যে উদ্যোগটা নিয়েছে পশ্চিম প্রান্তে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।